এর উম্মত উম্মতিরা কোথায় যাচ্ছে? দুনিয়ার নেতার কাছে যাচ্ছে, আসেন রাসূলুল্লাহর কাছে, আসেন হাবিবুল্লাহর কাছে, আসেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি। যখন আমরা পয়দা হই না, যখন আমাদের অস্তিত্ব আসে না, যখন আমরা দুনিয়া আসি না, 1400 বছর আগে আমাদের জন্য কেঁদেছে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। যখন হুজুর দুনিয়া এসেছে, উম্মত উম্মত করেছে, 40 বছর পর্যন্ত গারে হিয়াতে উম্মত উম্মত করেছে, আর ইলানে নবুয়াতের পরে উম্মত উম্মত করেছে, সারা জীবন উম্মত উম্মত করেছে, ইন্তেকালের সময়তে উম্মত উম্মত করেছে, কিয়ামত উম্মত উম্মত করবে, জান্নাতে যাওয়ার পরে তো আবার উম্মত উম্মত করবে। হুজুর আবার উম্মত উম্মত করে। এ মুসলমানের ছেলেরা, কার কাছে যাচ্ছ, কার ঝান্ডা তুলছো, কার কাছে যাচ্ছ, কার কথা বলছো? আসো ঠিকানা দিয়ে যায়, আমি তোমাদের ঠিকানা দেই, মদিনায় তোমাদের নিয়ে যায়, আমিনার লালের কাছে নিয়ে যায়, মদিনার দুলালের কাছে নিয়ে যায়, হাবিবুল্লাহর কাছে নিয়ে যায়, হুজুর পাকের কাছে নিয়ে যায়। কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহর কাছে আসেন। হুজুরের মতন আমার আল্লাহ পাক এত দয়া আল্লাহ সৃষ্টি কাউকে দেয় না। হুজুরকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা লিখে দিয়েছে, কিয়ামতের ময়দানে হুজুর কাঁদবে, আমাদের হাসাবে, হুজুর কাঁদবে, আমাদের হাসাবে। কোথায় যাবে? কোথাও জাননে হুজুর পাকের কাছে আসে, কার তারিফ করবে, কারো তারিফ করেন নে, আল্লাহ তারিফ করেন। কোথায় যাবে? কার কাছে যাবে? এদিকে আসে রাসূলুল্লাহর কাছে যান। আল্লাহ আল্লাহ রাসূল যে পেয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূল যে পেয়ে যাবে, আমার আল্লাহ পাক দুনিয়া আখিরাত আলা বানিয়ে দেবে। হুজুরকে আল্লাহ রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছে, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের হাবিব হচ্ছে রহমত। আল্লাহ পাকের হাবিব কি বলেন? রহমত, রাহমাতাল লিল আলামিন। জেনে রেখে দেবেন, রহমত ছাড়া কিছু হয় না। জাহান্নামে যাবেন, এটা রহমত না গজব? আর জাহান্নাম থেকে বাঁচবেন, এটা গজব না রহমত? জান্নাতে যাবেন, এটা রহমত না গজব? বলেন বলেন। পুলসিরাত পার হবে, রহমত না গজব? ডান হাতে আমলনামা পাবে, রহমত না গজব? হাউজে কাউসারে পানি পান করবে, রহমত না গজব? বলেন। সব এগুলো রহমত। আল্লাহ পাকের কাছে গজব আছে, আল্লাহ পাকের কাছে রহমত আছে। আমরা আল্লাহ পাকের কাছে কি তালাশ করি, গজব না রহমত? জোরে বলেন। রহমত। এই রহমতকে আমাদের চিনতে হবে। যদি রহমতকে চিনে রহমত হাসিল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ প্রতিটা জায়গায় আমাদের জন্য রহমত করে দেবেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাই আল্লাহ রহমতের পরিচয় আমাদের সাথে করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে আমাদের জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত? হুজুর পাককে আল্লাহ কেমন রহমত করে পাঠিয়েছেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের পরিচয় দিতে গিয়ে কোরআন শরীফের মধ্যে প্রথম সূরাতে প্রথম আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলছেন, সমস্ত প্রশংসা হচ্ছে কুল জাহানের মালিকের, সমস্ত প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে প্রথমেই জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ পাককে, আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, কুল জাহানের রব, কুল জাহানের রব, প্রতিটা জিনিসের রব, প্রতিটা শায়ের রব, কুল মামলুকাতের রব, প্রতিটা জাহানের রব। আমার আল্লাহ পাক এমন একটা জাহান নাই, এমন একটা জায়গা নয়, এমন একটা বিন্দু নয়, এমন একটা জাররা নয় যার রব আল্লাহ নয়। আমার আল্লাহ পাক কুল জাহানের প্রতিটা জিনিসের মালিক। তাই নিজের পরিচয় দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের। পরিচয় দিয়েছে রব্বুল আলামিন, কুল জাহানের রব। জাহান কি করে তৈরি হলো? ধরেন জুনায়েদ একা, মানুষ হচ্ছে শায়, মানুষ কি শায়, সব মানুষ আলামে ইনসানিয়াত, একটা আলাম তৈরি হলো।
জমিন একটা শায়, সমস্ত জমিন আলামে আরদিয়া। ফেরেশতা একটা শায়, সমস্ত ফেরেশতা আলামে মালাকুত। রূহ একটা শায়, সমস্ত রূহ আলামে আরওয়াহ। এরকম করে আল্লাহ একটা একটা করে সব তৈরি করেছেন। মানুষ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, নাবাতাত তৈরি করেছেন, জামাদাত তৈরি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছেন। করে আল্লাহ যে তৈরি করেছেন, এজন্য আল্লাহ কি হয়েছেন? মালিক। আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন। সব শায়ের মালিক হচ্ছেন আমার আল্লাহ। একবার জোরে বলেন। তাই নিজের ব্যাপারে কি ব্যবহার করেছেন? আল আলামিন। কি ব্যবহার করেছেন? আল আলামিন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা যেমন নিজের ব্যাপারে আল্লাহ পাক আল আলামিন ব্যবহার করেছেন, ঠিক সেম ভাবে একই ভাবে আমার আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়ে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, যেমন আমি আল্লাহ সব জায়গার মালিক, আমি আপনাকে সব জায়গা, প্রতিটা শায়, প্রতিটা জায়গা, প্রতিটা মালা, প্রতিটা মঞ্জার, প্রতিটা জিনিসের আমি আল্লাহ মালিক। আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে প্রতিটা শায়ের আমি আল্লাহ রহমত বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যিনি সবের রব হয়, রাহমাতাল লিল আলামিন কি এক জায়গার রহমত? শুধু মানুষের রহমত? আল আলামিন রবের ব্যাপারেও, আল আলামিন রাহমাতাল লিল আলামিন হুজুরের ব্যাপারে। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, রাহমাতাল লিল আলামিনও সব জায়গার রহমত। যদি এখানে ঈমান নষ্ট হয়ে যায়, বুঝাবার জন্য বলছি, কোনো একটা শায় বাকি নেই যে জায়গায় রব আল্লাহ নয়। ওরকম কোনো একটা শায় বাকি নেই যে জায়গায় রহমত রাসূলুল্লাহ নয়। সবের মালিক আল্লাহ, সবের রহমত রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে কে দেবে? পুলসিরাতের মালিক আল্লাহ, পুলসিরাত কে পার করবে? আমলনামা দেবার মালিক আল্লাহ, কে ডান হাতে আমলনামা দেবে? আর কিয়ামতের ময়দানে বিচারের মালিক আল্লাহ, কে বিচারে পাস করাবে? কৌসারের মালিক আল্লাহ, কে কৌসারের পানি পান করাবে? জাহান্নামের মালিক আল্লাহ, কে জাহান্নাম থেকে বাঁচাবে? এগুলো যদি আপনি লক্ষ্য করেন, জান্নাতে যেতে গেলে রহমত লাগে, পুলসিরাত পার হতে গেলে রহমত লাগে, কিয়ামতে পার হতে গেলে রহমত লাগে, কৌসারে পার হতে গেলে রহমত লাগে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে রহমত লাগে, আল্লাহ দিদার পেতে গেলেও রহমত লাগে। রহমত আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হাবিবুল্লাহকে আল্লাহ রহমত করে দিয়েছেন। তাই যদি কেউ জান্নাতে যেতে চায়, পুলসিরাত পার হতে চায়, জান্নাতে আমলনামা পেতে চায়, কিয়ামতে পার হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, রহমত দরকার। রহমত আল্লাহ ঘোষণা আগেই করেছে, হুজুর পাককে আল্লাহ রহমত করেছে। তাই আমাদের সকলের প্রতিটা জায়গায় আল্লাহ রহমত হাসিল করতে গেলে হাবিবুল্লাহ লাগবে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল, সে তো আল্লাহ রহমত পেয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ পেল, সে আল্লাহর রহমত পেল। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন। এখন কি আপনাদের জান্নাতের মালিক কে? আল্লাহ নিজে বলল আমি মালিক, রব্বুল আলামিন। সেই আল্লাহই বলছে তো রাহমাতাল লিল আলামিন। তাই জান্নাতের রহমত কে? ও আল্লাহর ব্যাপারে ঠিক আছে, নবীর ব্যাপারে গুই গুই হয়। হ্যাঁ, তুমি তো মুনাফিক তাহলে। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহর ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে খুব ভালো করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে বুক ফাটে। তুমি তো মুনাফিক। আজকে একটা ভিডিও দেখছিলাম, এক মুনাফিকের ভিডিও, এটা ভাইরাল হয়েছে, দেখতে পাবে তোমরা। মসজিদের সামনে দাঁড়িয়ে শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু লেখা আছে। বলে এইরকম যদি গোটা বাংলাদেশে মসজিদ হতো খুব ভালো হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নেই তো। বলছে আল্লাহর ঘর, শুধু আল্লাহর নাম থাকবে, গায়রুল্লাহর নাম কেন থাকবে? যদি আমার সাথে দেখা হয় কোনোদিন শয়তানের, যদি সুযোগ হয়, আমি বলবো এই শয়তান, নামাজ তো আল্লাহ, নামাজের ভিতরে আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াচ্ছে কেন? আরে বলবেন তো আপনারা?
শুধু আল্লাহর উপরে ঈমান যারা আনে কাফের, আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান আনে তারা মুমিন। একবার জোরে বলেন সুবহান। শুধু আল্লাহকে যারা মানে তারা কাফের, আল্লাহর রাসূলকে যারা মানে তারা মুমিন। শুধু আল্লাহ নয়, কোথা পেলে আল্লাহ, আল্লাহ আল্লাহ করে চিৎকার করছো, মসজিদে গিয়ে সেজদা দিচ্ছ, নামাজ পড়ছো, তুই মাথাইতে ঘুরছো, এ কোথা থেকে পেলে সব? নবী যদি না আসতো আল্লাহ পেতে? হ্যাঁ, তাই আমাদের ঈমান, আমরা যে ঈমান এনেছি এটা কি আমাদের জন্য রহমত নয়? খেয়াল করে দেখেন, আমাদের ঈমান আনার পেছনে রাসূলুল্লাহ আছে আল্লাহ রহমত হিসাবে। জোরে বলেন সুবহান। কুরআন পেলাম রহমত নয়? কি করে কুরআন পেলে? কুরআন পাওয়ার পেছনে রহমত রাসূলুল্লাহ আছে। জোরে বলেন সুবহান। নামাজ কি রহমত নয়? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 50 ওয়াক্ত নামাজ হয়ে যাচ্ছে, রহমত নয়? খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ আছে। একটা একটা করে মিলাতে যান, সব জায়গায় নবী আছে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক তার রহমতের পরিচয় করিয়ে দিয়েছে। এই রহমত আমাদের হাসিল করতে হবে, এই রহমতের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, এই রহমতকে আমাদের ভালোবাসতে হবে, এই রহমতকে আমাদের প্যার করতে হবে। এর বিরুম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রহমত কি করে রহমত হলো, কখন থেকে রহমত হয়েছে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। সময় ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না, ওয়াক্ত ছিল না, টাইম ছিল না, আর কোন রকমের কোন জামানা ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যাতে পাক বেনিয়াদ। আমার আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এর উম্মত উম্মতিরা, আল্লাহ সব তৈরি করেছে, আল্লাহকে কেউ তৈরি করে নাই। আল্লাহ সব তৈরি করেছেন, আল্লাহকে কেউ তৈরি করে নাই। প্রশ্ন জাগতে পারে, প্রতিটা জিনিস তো তৈরি হয়েছে, তাহলে আল্লাহ কোথা থেকে এলো, আল্লাহকে কে তৈরি করলো? যদি এরকম খেয়াল আসে, আমি আপনাদের করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাদের জবাব দিয়ে চলে যাই। ইমামে আযমকে প্রশ্ন করা হয়েছিল, ইমামে আযম বলেছিলেন তুমি সংখ্যা হিসেবে গোনো, 9 উল্টো দিক দিয়ে গোনো, 9 এর আগে 8, 8 এর আগে 7, 7 এর আগে 6, 6 এর আগে 5, 5 এর আগে 4, 4 এর আগে 3, 3 এর আগে 2, 2 এর আগে 1, 1 এর আগে কি বলো? তখন যে প্রশ্ন করে বলে না, 1 এর আগে আবার কি হবে? 1 এর আগে কিছু নেই। বলে যেমন 1 এর আগে কিছুই নেই, আমার আল্লাহর আগে কিছু না। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ একা ছিলেন, কিছুই ছিল না। আল্লাহ ওয়াক্ত তৈরি করে ওয়াক্তের কি হয়ে গেলেন? মালিক। সময় তৈরি করে সময়ের মালিক। জামানা তৈরি করে জামানার মালিক। তাহলে আল্লাহ একটা একটা করে সব তৈরি করেছে। আসমান তৈরি করে আসমানের মালিক, জমিন তৈরি করে জমিনের মালিক, আমার রাসূলুল্লাহকে তৈরি করে রাসূলুল্লাহর মালিক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমি মাখলুক তৈরি করব, আমি নিজে পরিচয় হব। আল্লাহ নিজেকে পরিচিত করতে চাইলেন। আল্লাহ চাইলেন যে আমি আমার জিকির সবাই করবে, আমি মাশকুর হব, সবাই আমার জিকির করবে। আল্লাহ পরিচয় হতে চাইলেন, নিজে পরিচয় হতে চাইলেন। পরিচয় হতে চেয়ে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যখন ইরাদা করি কোন শের, আল্লাহ পাকের আমর হচ্ছে, আল্লাহ পাকের কাজ হচ্ছে। আমার আল্লাহ পাক ঘটনা বলছেন, কি বলছেন? ইজা আরাদা শাইআন, যখন কোন ইরাদা করি শের যখন ইরাদা করে, আইয়াকুলা লাহু, আমি শুধু এটুকুন বলি কুন, বলার সাথে সাথে আইয়াকুলা লাহু, আমি এটুকুন বলি কুন, কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, আমি একা ছিলাম, আমি যখন কোন শের ইরাদা করি আমি বলি কুন, কুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবার আগে, তাই আল্লাহ রব। আল্লাহ সব তৈরি করেছেন, তাই আল্লাহ রব। আমার আল্লাহ কিভাবে তৈরি করেন? আল্লাহ বললেন আইয়াকুলা লাহু, আমি শুধু এটুকুন বলি কুন,
বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে বোঝেন, আর হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। নাউজুবিল্লাহ, বুঝার জন্য বলছি, যদি আল্লাহর আগে কিচ্ছু হতো, জায়গা বলেন যেই হোক, যাই কিছু একটা হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতেন? বলেন বলেন, আল্লাহ কি হতেন না? তার মানে কি কনফার্ম সব আল্লাহর পরে। কথা ঠিক না বেঠিক? যদি একটা মাকামও থাকতো, মাকাম জায়গা, আল্লাহর আগে যদি একটা জায়গাও থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারতেন না। সূরা ইখলাস আছে না, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর পাক এই ইখলাস, সূরা ইখলাসের শানে নজুল পড়লে বুঝতে পারবেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ, সেই আল্লাহটা কিসের আল্লাহ? সেই আল্লাহ কিসের? সোনার, পাথরের? আল্লাহ তো কিছু তো একটা হবে, কিসের আল্লাহ? যখনই প্রশ্ন করেছে, আল্লাহ বললেন, হাবিব বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। কারণ এটা কি? কটা? এটা হচ্ছে ওয়াহিদ গিলাস। কটা? একটা। কিন্তু একটা গিলাস হতে গিয়েও তো কাঁচ লেগেছে। আরে বলেন আপনারা, একটা গিলাস হতে গিয়েও কাঁচ লেগেছে। তাহলে গিলাস আগে না কাঁচ আগে? তাহলে এক গিলাস একের আগে কি ছিল? কাঁচ ছিল। কথা ঠিক না বেটি? তো মানুষের মাথায় তুমি যে এক আল্লাহর কথা বলছো, আল্লাহটা কিসের আল্লাহ? যদি কিছুর একটা আল্লাহ হয়, তাহলে আল্লাহর আগে সে হয়ে যাবে। তাই আল্লাহ পাক বললেন, হাবিব বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহিদ বলেন নে, ওয়াহিদ মানে এক। একটা ফুল কটা পাপড়ি লেগেছে দেখেছেন? একটা ফুল, এটা ওয়াহিদ। আর আহাদ এমন এক যে কোনো কিছু ছাড়াই এক হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। আর না হলে পৃথিবীর সমস্ত এক বানাতে গেলে কিছু না কিছু লাগে। আল্লাহ আহাদ এমন এক যে কিছু ছাড়াই এক। একবার জোরে বলেন। যে আকারও নয়, আবার নিরাকারও নয়। আকার নিরাকারের তৈরি করনেওয়ালা, আকারেরও মালিক, নিরাকারেরও মালিক তিনি রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ একা ছিলেন? আমার আল্লাহ তৈরি করার ইরাদা করলেন কিভাবে? আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ একা ছিলেন, প্রতিটা জিনিস আল্লাহর পরে, প্রতিটা জিনিস আল্লাহর পরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এবার হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন। হুজুরকে যদি হাকিকাতে সত্যিকারের রাহমাতাল লিল আলামিন করা করতে হয়, যদি হুজুর পাক রাহমাতাল লিল আলামিন হন, তাহলে আল্লাহর আগে যেমন কিছুই নেই, হাবিবুল্লাহর আগেও কিছুই থাকবে না, হাবিবুল্লাহর আগেও কিছু থাকবে না। যদি আল্লাহর আগে জায়গা হয়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতেন না। আল্লাহর আগে যদি জামানা হয়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতেন না। আল্লাহ আগে, জামানা পরে, আল্লাহ আগে, মাকাম পরে, আল্লাহ আগে, জায়গা পরে, আল্লাহ আগে, সবকিছু পরে। ঠিক ওই রকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ আগে করেছে, আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ আগে করেছে। যদি নবীকে পরে সৃষ্টি করা হতো আর জামানাকে যদি আগে সৃষ্টি করা হতো, তাহলে জামানার জন্য রহমত রাসূলুল্লাহ হতেন না। যদি নবীকে আগে সৃষ্টি করা হতো আর নবীকে যদি পরে সৃষ্টি করা হতো, আর সময়কে যদি আগে সৃষ্টি করা হতো, তাহলে সময়ের জন্য রহমত রাসূলুল্লাহ হতেন না। এর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিসকে আল্লাহ তৈরি করেছেন রব্বুল আলামিন। প্রতিটা জিনিস রাসূলুল্লাহর রহমতে তৈরি হয়েছে। তাই হুজুর পাককে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। যদি হবে না সুবহানাল্লাহ। কোন বলেছে গোলাপ হয়েছে? এই শুনছেন আপনারা? কোন বলেছে
গোলাপ হয়েছে। কোন বলেছে গোলাপ হয়েছে? আল্লাহ বলেছেন তারপরে হয়েছে। এই যে হুকুম দিয়েছেন মালিক রব্বুল আলামিন। আর এই গোলাপ তৈরি করার পূর্বে যদি রাসূলুল্লাহ তৈরি না হতেন তাহলে গোলাপের জন্য রাসূলুল্লাহ সবের লেগে হতো, গোলাপের জন্য হতেন না। তাই হুজুরকে আল্লাহ গোলাপের থেকেও আগে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আল্লাহ হুজুরের রহমতকে হিস্সা করে হুজুরের রহমতের ওসিলায় গোলাপ তৈরি করেছেন। তাই গোলাপের জন্য রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হয়েছে। এই মাথায় ঢুকছে? আল্লাহ তৈরি করেছেন, গোলাপের রব আল্লাহ, হুজুরের রহমতে তৈরি হয়েছে। এই গোলাপের রহমত রাসূলুল্লাহ। জমিন আল্লাহ তৈরি করেছেন, জমিনের রব আল্লাহ, হুজুরের রহমতে জমিন তৈরি হয়েছে। তাই জমিনের রহমত রাসূলুল্লাহ। জান্নাত আল্লাহ তৈরি করেছেন, রব আল্লাহ, আর হুজুরের রহমতে জান্নাত তৈরি হয়েছে। তাই জান্নাতের রহমত রাসূলুল্লাহ। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা বলেন কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ একা ছিলেন। কিভাবে তৈরি করলেন? একটু আগে বললাম, কুন বললে ফায়াকুন তৈরি হয়ে গেল। কোনটা কি করে তৈরি হয়? কাফ আর নুন মিলে যায়। কাফ আর নুন, কাফ আর নুন দুটোকে যখন মিলে যায়, কাফ আর নুন মিলার পরেতে, কাফ আর নুন মিলার পরেতে কুন হয়ে যায়। উলামায়ে হযরতরা বলে যখন কুন আল্লাহ বলেন না, কুনেরও আগে আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছে। কিছু ভিডিও করুন। এ ছেলে, ডিলিট করো এটা। শুনছেন আপনারা? কুনেরও আগে রাসূলুল্লাহ। এটা বড় কথা বললাম, কিন্তু বড় কথা। আরে কুন বললে তো তৈরি হয়, আর আমি বলছি কুনের আগে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, কুনের আগে কি করে রাসূলুল্লাহ হবে? কুনের আগে কি করে রাসূলুল্লাহ হবে? যদি এরকম প্রশ্ন জাগে, তাহলে এই জায়গাতে এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মুফাসসিরে কুরআনরা বলছেন, ইজা আরাদা শাইয়ান, আমার আল্লাহ যখন ইরাদা করেন কোন শায়ের, তারপরে আল্লাহ বলেন কুন, তারপরে তৈরি হয়ে যায়। প্রথমে আল্লাহ ইরাদা করেন, তারপরে সৃষ্টি হয়। প্রথমে আমার আল্লাহ ইরাদা করেন, তারপরে সৃষ্টি হয়। এর নবীর উম্মত উম্মতিরা, আমরাও ইরাদা করি। আমরা আমাদের ইরাদা, ইরাদা কাকে বলে? ইরাদা চাওয়াকে বলে, চাওয়া পছন্দকে বলে, চাহাতকে বলে, ভালোবাসাকে বলে, প্রেমকে বলে, ইশক মোহাব্বতকে বলে। আমি চাই আমার মেয়ে ভালো জায়গায় বিয়ে শাদী হোক, আমি চাই আমার ছেলে ডক্টর হোক, আমি চাই আমার একটা ঘর হোক, আমি চাই আমি একটা গাড়ি কিনবো, আমি চাই আমার ছেলেটা নামাজি পরেশগার হোক, আমি চাই আমার ছেলে হাফেজ সাহেব হোক, আমি চাই আমার বেটা মৌলানা হোক। আমি চাই, প্রথমে আমরা চাই, তারপরে তৈরি হয়, তারপরে হাফেজ হয়, তারপরে মৌলানা হয়, তারপরে মাদ্রাসা হয়, তারপরে মসজিদ হয়। প্রথমে আমরা চাই। এই যে চাওয়াটা, এ চাওয়া দেখা যায় না, এ চাওয়া আমাদের অন্তরে থাকে, আমাদের হৃদয়ে থাকে, আমাদের কলবে থাকে, থাকে কিন্তু আমাদের কলবে আমরা দেখতে পাই না। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পাক তিনিও চান, তিনার চাহাত ইজা আরাদা, আল্লাহর ইরাদা, আল্লাহ পাক জিসম থেকে পাক, আল্লাহর ইরাদা আমরে ইলাহি পর্দার মধ্যে লুকানো থাকে, আল্লাহ পাকের পর্দার মধ্যে লুকানো থাকে। যখন কিছুই ছিল না, কিছুই ছিল না, আল্লাহ যখন কুন বলেন না, তখন আমার আল্লাহ পাক হুজুর পাককে আল্লাহ পাকের আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ যখন ইরাদা করলেন, এবার আমি আমার হাবিবকে, আমার রহমতকে দুনিয়ায় প্রকাশ করব, আমার রহমতকে জাহির করব। তাই আল্লাহ পাক বললেন কুন, কুন মানে হও, ফায়াকুন হয়ে গেল। যদি কিছুই না থাকতো, যদি কিছুই না থাকতো, আল্লাহ কাকে বললেন আবু হো যাও, আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? যদি কিছুই না থাকতো, আল্লাহ কাকে বললেন? কিছু তো একটা ছিল, যাকে আল্লাহ বললেন হতে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। ওটা অন্য কেউ নয়, ওটা নূরে মুহাম্মাদি ছিল। আল্লাহ পাক হওয়ার কথা বললেন, ফায়াকুন, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ।
কোনের আগে রাসূলুল্লাহ ছিলেন, কোনের আগে রাসূলুল্লাহ ছিলেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি এমন জামানা গুজরে যায়নি, বান্দাদের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায়নি, লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে মজকুর ছিল না, যার জিকির ছিল না। বান্দা ছিল, বান্দা ছিল, মজকুর ছিল না। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর, ইনসানিয়াতের উপরে এমন কি জামানা গুজরে যায়নি, লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে সাইয়্যাম মাযকুর ছিল না, কোন শায়, জিকিরের কোন শায় ছিল না, কিন্তু বান্দা ছিল। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে হযরতরা বলছেন, এই যে আয়াত আছে এটা আদম আলাইহিস সালামের রূহানি না, যখন কিছুই ছিল না, যখন কোন বলা হয়নি, আমরে ইলাহিতে রাসূলুল্লাহ ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, জিকির ছিল না, আল্লাহ ইরাদা করে কোন বললেন, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গেল। জোরে বলো, আজকে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাককে আমার আল্লাহ প্রথম তৈরি করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সকলের আগে আল্লাহ কি তৈরি করেছিলেন? হুজুর বলেছিলেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। কিচ্ছুই ছিল না, হুজুরকে আল্লাহ তৈরি করেছেন। কত বছর ছিল, কত জামানা, তখন তো জামানাই ছিল না। কতদিন ছিল, কত বছর, কত কোটি বছর, কত লক্ষ বছর ছিল, তখন তো জামানাই ছিল না, কেউ ছিল না, শুধু আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। কিচ্ছু তৈরি হয়নি, শুধু আল্লাহ রাসূলকে তৈরি করেছেন। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, এই জন্যই তো হযরতে জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এ জিবরাইল তোমার বয়স কত? এ জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়সটা আমি ঠিক জানি না, তবে একটা তারা, একটা নূর, একটা জ্যোতি আমি দেখতে পেতাম ৭০,০০০ বছর ছাড়া ছাড়া, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে নূরটা জাহির হয়ে যেত। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে নূর জাহির হতো। আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমি ৭২,০০০ বার সেটাকে দেখেছি। ৭০,০০০ এবার গুণ করেন, এবার আপনি আপনার অঙ্কই গুণ করেন, আপনার ক্যালকুলেটরে হিসাব লাগান। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে নূর জাহির হতো, আর ৭২,০০০ বার ওই নূরটা দেখেছে। এবার টোটাল করেন কত হাজার বছর, কত লক্ষ কোটি বছর, কত আরব খারব, কত বিলিয়ন বছর, এ আপনি হিসাব করে বের করতে পারবেন না। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন, বলো, যেদিন থেকে আদম সফিউল্লাহ তৈরি হয়েছে, যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে, ওদিন থেকে কি আর দেখতে পাও? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আর দেখতে পাই না। ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক কামিজটাকে নিচু করে দিয়ে হুজুর পাকের মোহরে নবুয়াতটা দেখিয়ে দিলেন। হুজুরের মোহরে নবুয়াত মুবারক পিঠের মধ্যে ছিল, দেখিয়ে দিলেন। হুজুর বললেন, জিবরাইল দেখো, এই নূরকে তুমি চিনতে পারছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই নূরটাকে আমি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া ৭২,০০০ বার দেখেছে। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জিবরাইল, ও নূর অন্য কেউ ছিল না, ওই নূর আমি রাসূলুল্লাহ, আমার নূর ছিল। মুসলমান, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাককে আল্লাহ প্রথম করেছেন। কিছুই ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ, আল্লাহর কোনো সৃষ্টি নাই,
কেউ আল্লাহর প্রশংসা করে নে, আল্লাহর কোনো সৃষ্টি নয়, কেউ আল্লাহর তারিফ করে নে, আল্লাহর কোনো সৃষ্টি নয়, আল্লাহর কেউ প্রশংসা করে নে, আল্লাহর কেউ হামদ করে নে। প্রথম সৃষ্টি তৈরি হয়েছে, রাসূলুল্লাহ তৈরি হওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের হামদ করেছে। যখনই হামদ করেছে, আল্লাহ শুধু আল্লাহ ছিলেন, হামদ করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে ইরাদা করে বললে, আল্লাহ মাহমুদ হয়ে ইরাদা করলেন যে মাখলুক আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ পাক তার প্রশংসা করব। মাখলুক আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ মাহমুদ হয়েছে। মাহমুদ মাহমুদ হয়ে মাখলুকের যখনই প্রশংসা করেছে, মাখলুক মুহাম্মদ হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। উলামায়ে হাজরাতদের জিজ্ঞাসা করে দেখবেন, আমার আগে মুফতি সাহেব হুজুর ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন যে মুহাম্মাদে প্রশংসা বেশি না মাহমুদে? মাহমুদ মানে প্রশংসিত, যার হামদ করা হয়, হামদ করেন, যার হামদ করেন আপনারা। আমরা যারা হামদ করি, কার হামদ করেন? বলেন বলেন। আল্লাহর। মাহমুদ মানে প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহ আপনি মালিক, আপনার নামে প্রশংসিত, আর হুজুরের নামে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ বলে কেন হবে না, আমি তো মালিক, আমি তো বড়। ছোট বড়র প্রশংসা করলে প্রশংসা হয়, আর বড় যখন ছোটর প্রশংসা হয় অনেক বেশি প্রশংসা হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, শুধু বুঝাবার জন্য বললাম রব্বুল আলামিনের কথা। হ্যাঁ, হুজুর সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে। সৃষ্টি বড় না স্রষ্টা বড়? জোরে বলেন বলেন। স্রষ্টা বড়, সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে, তাই মাহমুদ হয়েছে। বড় স্রষ্টা সৃষ্টির প্রশংসা করাতে, সৃষ্টি কারণে ওয়ালা আল্লাহর প্রশংসা তো বেশি, তাই হুজুরের নাম মুহাম্মাদের প্রশংসা বেশি। একবার জোরে বলেন। মখলুক আল্লাহর প্রশংসা করে, আল্লাহ হাবিবুল্লাহর প্রশংসা করে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠালেন। আমার আল্লাহ হুজুরকে তৈরি করলেন, আর কিছুই নেই। কত হাজার কত কোটি বছর কোনো হিসাব নাই। একটু আমি হিসাব দিয়ে দিলাম, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া ৭২,০০০ বার এই হিসাব আমি আপনাদের দিলাম। হে নবীর উম্মত উম্মতিরা, এটা তো সৃষ্টি হওয়ার পরের হিসাব। যখন আল্লাহ নবীকে তৈরি করেছিলেন কিছুই ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ রহমত ছিল, আল্লাহ মালিক, রসুল রহমত, আল্লাহ আল্লাহ রসুল ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কিছুই নয়, কিচ্ছু ছিল না। আল্লাহ আর নবী ছিলেন, নবী আল্লাহর জিকির করতেন, আল্লাহ নবীর জিকির করতেন। প্রশ্ন জাগতে পারে কোথা থেকে পেলেন? বাবা আমি কি জানি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আম লোকের ব্যাপারে, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তার জিকির করি। এবার বলেন নবী আল্লাহর জিকির করবে আর আল্লাহ নবীর জিকির করবে না, এটা কি হতে পারে? এখনো তো আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এখনো তো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জেনে নাও, যারা জানুনি জেনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর জিকির করি। আর ওয়ারাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ বলেছেন সর্বদাই সর্বসময় আমি আমার হাবিবের জিকিরকে বড় করে থাকি। আল্লাহ এখনো তো নবীর জিকিরই করছে। কেউ ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। নবী আল্লাহর জিকির করতেন, আল্লাহ নবীর জিকির করতেন। কোন এক মাওলানা বদমাইশ বলছে নবী তো নবী হয়েছে 40 বছর বয়সে। কত বড় শয়তান বুঝতে পেরেছেন? ছোট করছে আমার নবীকে, 40 বছর নবী হয়েছে তো, তার আগে তো জানতোই নি নবী। 6 বছর বয়সে সিনা চাক হয়েছে না? হ্যাঁ, জিয়া সাল্লাম এসেছে না, সিনা চাক হয়েছে না?
আম্মা জান ছুটে ছুটে এসে বলে, হাই হাই কি হলো কি হলো? আম্মা হালিমা ছুটে এসে কি হলো কি হলো? হুজুর বলেন, কিছুই হয়নি। আগে আসমানের দিকে তাকালে হ্যাঁ আসমান দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে আসমানের উপরে আরশে আজিম, আরশে মুআল্লা, লা মাকা পর্যন্ত দেখতে পাই। আর আগে জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন জমিনের তলায় আগুন জ্বলছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, এটা দেখতে পাই একবার। জোরে বলেন। 6 বছর বয়সে হুজুর দেখতে পেয়েছে। আর হুজুর পাক নিজে সহি হাদিসের মধ্যে এসেছেন, সন্দেহ হলে আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। হুজুর পাক নিজে বলেছেন, আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়া তিন ছিল, যখন আদম যখন মাটি আর কাদার মধ্যে গুলা ছিল, আমার আল্লাহ তারও আগে আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছিল। এই শুনছেন আপনারা? হুজুরকে আল্লাহ আউয়াল করেছেন, হুজুরকে আল্লাহ আখিরিতে পাঠিয়েছেন, হুজুরকে আল্লাহ আউয়াল করেছেন, হুজুরকে আল্লাহ আখির করেছেন। আউয়ালে হুজুরকে বানিয়েছেন, আখিরে হুজুরকে পাঠিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ঘোষণা আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির আগেই করে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা করে দিয়েছেন। আর দুনিয়ায় প্রেরণ করে 40 বছর বয়সে আল্লাহ জয়েন করিয়েছেন। চাকরির লেটার আগে আসে, চাকরিতে জয়েন পরে হয়। লেটার এসে গেছে যে তুমি মিলিটারি হয়ে গেছো, তুমি আর্মি হয়ে গেছো, তুমি হ্যাঁ মাস্টার হয়ে গেছো, লেটার পেয়ে গেছে, এবার জয়েনিং করছে 3 মাস পরে। কথা ঠিক না বেঠিক বলেন না? হুজুর পাককে ঘোষণা আল্লাহ সকলের আগে করে দিয়েছেন। জয়েন করেছে শেষ বেলায় 40 বছর বয়সে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকে যদি জীবন খুলে দেখেন না, আপনি যে কোনো একটা বিষয় বলেন, যে কোনো বিষয়, রাত বলেন, দিন বলেন, জামানা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, মাটি বলেন, হাওয়া বলেন, পানি বলেন, আগুন বলেন, জীবন বলেন, মন বলেন, কবর বলেন, কিয়ামত বলেন, আরশ বলেন, আল্লাহ পাকের মৌমাছি বলেন, মশা বলেন, মাছি বলেন, যে কোনো বিষয় বলেন, হুজুর 23 বছরের জীবনে এটাকে বলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? কি নেই হুজুর কি বলে দেন? যদি চিন্তা করে দেখেন, এ মাথায় জীবনে ঢুকবে। আমরা কি করি? সকালবেলা উঠি, ঘুম থেকে উঠি, আমি সকালবেলা উঠিনি, আমি 12টায় উঠি। ঘুম থেকে উঠলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়তে গেলাম, ফিরে এলাম, মেহমানের সাথে কথা বললাম, আসরের নামাজ পড়ে বেশিরভাগ সময় আসরের নামাজ পড়ে বেরিয়ে গেলাম দাওয়াতে। এই তো জীবন, আর কি আছে? হুজুর পাকের জীবন খুলে দেখেন, এটা আমার জীবন, তোমার জীবন। ঘুম থেকে উঠলে, গোসল করলে, খাওয়া দাওয়া করলে, যে চলে গেলে দোকান আছে, দোকানে চলে গেলে বেচা কেনা করলে, আবার যে শুয়ে পড়লে, এই তো জীবন। এরমই তো জীবন আমাদের, যেটার একটা আছে না নেই? হ্যাঁ, হুজুর পাকের জীবন খুলে দেখেন, সব আছে, সব আছে। বিয়ে শাদী আছে, টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ যুদ্ধ আছে, হ্যাঁ ওয়াজ আছে, নসিহত আছে, এতিমদের ভালোবাসা আছে, বড় লোকদের কথা আছে। যা আপনি লফজে কুল, আমি মুখে বলে যে কোনো বিষয়, আপনি যে কোনো বিষয় বলেন, ওটা হুজুর পাকের ব্যাপারে পাওয়া যাবে। এগুলো সব দিয়ে আমাদের জন্য রহমত করে দিয়েছেন। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর এই বদমাইশরা বলে হুজুর তো নবী হয়েছে 40 বছরে, কিছুই জানতেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুরকে আল্লাহ সবের আগে করেছেন। একবার জোরে বলেন, হুজুরকে আগে করে হুজুরের পরে কলম তৈরি হয়েছে। কলম, কলম হুজুরের আগে, হুজুর কলমের আগে, হুজুরের পরে কলম। তাই কলমের মালিক আল্লাহ, কলমের রহমত রাসূলুল্লাহ। আর হুজুরের পরে, আর হুজুরের পরে, আর হুজুরের পরে আল্লাহ আরশকে তৈরি করেছেন, আল্লাহ মালিক, আর হুজুরের রহমতে আরশ তৈরি হয়েছে। তাই আরশের রহমত রাসূলুল্লাহ। হ্যাঁ, কিছু কিছু মুলি সাহেব আছে, যখন বলে আরশে আজিমের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলতে যাচ্ছিলেন, আল্লাহ বলে জুতো খুলবেন না, জুতো পরে ওঠেন, আরশে আজিম ধন্য। কিছু কিছু আলেম বলে এবার কোথা থেকে পেয়েছো তোমরা? এই আশ্চর্যের কি আছে? আশ্চর্যের কি আছে?
আরশের রহমত রাসূলুল্লাহ একবার জোরে বলেন রাসূলের জুতো ধুলেই আরশ ধন্যই হবে, জোরে বলেন সুবহান। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে রহমত করেছে, হুজুরকে আমার আল্লাহ রহমত করেছে। জমিনের রহমত, আসমানের রহমত, পাহাড়ের রহমত, পর্বতের রহমত, আল্লাহ মালিক সবার আগে হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে, হুজুরকে সবার আগে করেছে। হুজুর হচ্ছে রহমত, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন মালিক, আল্লাহ মালিক, হুজুর রহমত, আল্লাহ হুজুরেরও মালিক, আল্লাহ হুজুরকে তৈরি করেছেন, আল্লাহ হুজুরকে তৈরি করে রাব্বুল আলামিন হয়েছেন। আর হুজুরকে আল্লাহ সকলের আগে তৈরি করে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করেছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে জান্নাতের রহমত রাসূলুল্লাহ, জান্নাতে যেতে গেলে রহমত দরকার, রাসূলুল্লাহ দরকার। জাহান্নাম থেকে বাঁচাও, রহমত হচ্ছে রাসূলুল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহ দরকার। কিয়ামতের আযাব থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহ দরকার, আল্লাহর রহমত। এই রকম ভাবে কবরে সওয়ালের জবাব দিবেন, সওয়ালের জবাব দেওয়াটা রহমত, কবরের সওয়ালের জবাব দেওয়াটা রহমত। কবর নিয়ে দেখতে যান, কবরে কি হবে? ইমাম বুখারী হুজুর 6 জায়গায় হাদিস নকল করে একটাই প্রশ্ন বলেছে, কবরে দিলার সাথে সাথে আল্লাহ কবরে রাসূলুল্লাহকে পাঠিয়ে দেবে, বান্দা রাসূলুল্লাহ দেখতে পাবে, আমার আল্লাহ পর্দা তুলে দেবে। জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই সময় হাবিবুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কি বলতে এই মানুষটাকে। বলার সাথে সাথে ওই সময় যারা নবীকে চিনতে পারবে না, গজব হয়ে গেল। আর ওই সময় যারা রহমত চিনে ফেলবে, তাদের জন্য কবরকে আল্লাহ জান্নাত করে রহমত বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুজুরকে রহমত করে কবরকে, হুজুরকে চিনতে পারা, রহমতকে চিনতে পারলে আল্লাহ রহমত করে দেবে। আর রহমত চিনতে না পারলে তার কবর কি হয়ে যাবে? গজব হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এরকম কুল জায়গাতে রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত হবেন, জোরে বলেন সুবহান। হুজুর পাক এলেন, কুরআন দিলেন রহমত, নামাজ দিলেন রহমত, হ্যাঁ বদর হলো রহমত, খন্দক উহুদ হলো রহমত, হ্যাঁ আবু বকর সিদ্দিক দিলেন রহমত, সব ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী হলো রহমত, হাসান হুসাইন হলো রহমত, হুজুরের আহলে বায়াত হলো রহমত, হুজুর পাকের সাহাবে রাসূল হলো রহমত, তাবা তাবিন হলো রহমত, হ্যাঁ মুহাদ্দিসিন মুফাসসিরিন হলেন রহমত, হুজুর পাকের জামানার আলেমরা হলেন রহমত, সব রহমত হুজুরের রাসূল। মুসলমান হুজুরের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাদের কুল জাহানকে রহমত করে রেখেছে, দয়া করে রেখেছেন। আল্লাহ পাকের দয়া রহমত বর্ষণ হচ্ছে, একবার জোরে বলেন সুবহান। তাই আমরা যদি হাকিকাতে আল্লাহ রহমত পেতে চাই, আমাদের রাহমাতাল লিল আলামিন সিনায় নিয়ে আসতে হবে, আমাদের রাহমাতাল লিল আলামিন দিলের মধ্যে ঢুকাতে হবে। আমরা যদি আল্লাহ রহমত পেয়ে যাই, কে গুম্বাদে খাজিরার তলায় যিনি শুয়ে আছেন, রহমত পেয়ে গেলে আল্লাহ রহমত পেয়ে যাব, জোরে বলেন মুসলমানের ছেলেরা। এর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক বান্দাদের উপর রহমত করবেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের 100 ভাগ রহমত আছে, আল্লাহ পাকের 100 ভাগ রহমত আছে। এই 100 ভাগের রহমতের 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন, 99 ভাগ রেখে দিয়েছেন, 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ পাক 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, 1 ভাগ রহমত রেখে দিয়েছেন, 1 ভাগ রহমত আল্লাহ দিয়েছেন। এই 1 ভাগ রহমতে আল্লাহ কাফেরকেও খাওয়াচ্ছে, এই 1 ভাগ রহমতে নবীর দুশমনকেও খাওয়াচ্ছে, 1 ভাগ রহমতে কুকুর বিড়ালের খাওয়া হচ্ছে, এই 1 ভাগ রহমতে আমার মতন নাফরমান গুলো খাচ্ছে। এর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ 99 ভাগ রহমত আল্লাহ কাজে লাগাবে। কিয়ামতের ময়দানে 99 ভাগ রহমত কাজে লাগবে। দুনিয়াতে আল্লাহর 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছে, কিয়ামতের ময়দানে 99 ভাগ রহমত আল্লাহ কাজে লাগাবে। কিন্তু কি করে আল্লাহ কাজে লাগাবে? 99 ভাগ রহমতি আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দেবে, রাসূলুল্লাহর মাধ্যমে 99 ভাগ রহমত কাজে আসবে। কি করে কাজে আসবে জেনে রেখে দেবেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের ময়দানে আপনি কোথায় পাবো? হুজুর বললেন আমাকে ফুলসিরাতে পেয়ে যাবে। হুজুর ফুলসিরাতে যদি না পায়, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। মিজানে যদি না পায়, হুজুর বললেন আমাকে কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কাউসারে যদি না পায়,
হুজুর পাক বললেন, এ সাহাবা শোনো শোনো, শুধু মিজান পুলসিরাত আর কাউসার নয়, যেখানেই উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। আল্লাহর রহমতে জান্নাতে যাবে, হুজুর পাকের শাফায়াতে জান্নাতে যাবে, জাহান্নাম খেটে জান্নাতে যাবে। আল্লাহ তাদের ঘরেই জান্নাত দেবেন যারা জান্নাতের যোগ্য। আর হুজুরের শাফায়াতে আর জাহান্নাম খেটে যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাওয়ার যোগ্য নয়। আল্লাহ যে রহমত রাসূলুল্লাহকে দিয়েছেন, সেই রহমতের ওসিলায় হুজুর আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। তিনি কাঁদবেন, আমাদের ঘরে হাসা দেবেন, তিনি কাঁদবেন, আমাদের হাসাবেন, তিনি কাঁদতে থাকবেন, আমাদের হাসাতে থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর যখন শাফায়াত করবেন, হ্যাঁ, কোটি কোটি লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে জান্নাতে যাবে, গুনাহগার জান্নাতে যাওয়ার যোগ্য নয়, অনন্তকালের জান্নাত পাবে, আল্লাহর দিদারের কাবিল হবে, আল্লাহর দিদার করবে, এসব আল্লাহর রহমতে হবে, রাসূলুল্লাহর শাফায়াতে আল্লাহ হুজুরের মাধ্যমে তার রহমত কাজে লাগাবে। একবার জোরে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা হয়ে গেছে, আল্লাহ আতা করবে, হুজুর রাজি হতে থাকবে, আল্লাহ আতা করবে, হুজুর রাজি হবে, আল্লাহ আতা করবে, হুজুর রাজি হবে। অতক্ষণ পর্যন্ত আল্লাহর আতা বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ রাজি হচ্ছেন। আর হুজুর পাক বলেছেন, আমি কখন রাজি হব? আমার একটা উম্মত যদি সব উম্মত জান্নাতে চলে যায়, একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে, আমি রাজি হব না। ও উম্মতটাও জান্নাতে গেলে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাই হুজুর পাক, আল্লাহ পাকের রহমত, হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, সমস্ত নবীকে আমার আল্লাহ পাক কবুলিয়াতে নিয়ামত দান করেছেন। নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, গোটা পৃথিবী পানিতে ডুবে গেল, কাফেররা মরে ধ্বংস হয়ে গেল। কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, কবুলিয়াতের নিয়ামত দুনিয়াতে আল্লাহর কাছে চেয়ে নিলেন, বাস কথা শেষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, ফেরাউনের ধ্বংসের দোয়া চাইলেন, কবুলিয়াতের নিয়ামত দুনিয়ায় শেষ করে দিলেন। সমস্ত নবীরা তাদের কবুলিয়াতের নিয়ামত দুনিয়াতে দোয়া চেয়ে আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। হুজুর পাককে আমার আল্লাহ বললেন, আমার হাবিব, সবাইকে আমি কবুলিয়াতের নিয়ামত দিয়েছি, বলো তুমি কি চাও? হুজুর বললেন, না, আমি দুনিয়াতে চাই না। আল্লাহ বলেন, কোথায় চাও? হুজুর বললেন, আমি আখিরাতে চাই। কোথায় চাই? আখিরাতে। প্রশ্ন জাগতে পারে, হুজুর পাকের উম্মতের খেয়াল আছে, অন্য নবীদের কি উম্মতের খেয়াল ছিল না? হ্যাঁ, অন্য নবীদের উম্মতের খেয়াল ছিল। তারা জানতো যে হুজুর যখন শাফায়াত করবে, আমার নবী আখিরি নবী যখন শাফায়াত করবে, শুধু নিজের উম্মত নয়, আমাদের উম্মতগুলোকেও বাঁচিয়ে নেবে। আর হুজুর কিয়ামতে যখন শাফায়াত করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে আল্লাহকে মানবে, কালেমা পড়বে, যে রাসূলুল্লাহকে মানবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। যার ঈমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দান করবে। জোরে বলেন। তাই হুজুর আল্লাহ পাকের তরফ থেকে এমন রহমত, যিনি দুনিয়াতে আল্লাহ পাকের কবুলিয়াতে নিয়ামত নেন, কিয়ামতের ময়দানে হুজুর কবুলিয়াতে নিয়ামত নিবেন, নিয়ে আল্লাহ পাকের দরবারে শাফায়াত করবেন, আল্লাহ দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলিয়াতের নিয়ামত সব নবীরা নিয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাননে কবুলিয়াতের নিয়ামত লাননে। তার সত্ত্বেও মনে মনে আশা করে দুবার একবার আসমানের দিকে তাকিয়েছে, আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? किबला पलटे दिए अल्लाह। यार ने यार के लिए रुख ही बदल दी। बंधु बंधुर जन्य किबलाई परिवर्तन करेছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, জেনে রেখে দেবেন, সব নবীরা আল্লাহ যাতে রাজি ছিলেন তাতে রাজি। আর আমার নবীর বেলায় আল্লাহ পুরো ঘটনাই পাল্টে দিয়েছেন। নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ সবরকে পছন্দ করেন না করেন না? কিন্তু যখন নবী কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ থাকতে পারেন না, আল্লাহ তাড়াহুড়ো করেন। যেটা হবে না সুবহানাল্লাহ? প্রশ্ন এই কি কথা বলছেন আপনি? আল্লাহ সবরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
সবরকারীদেরকে পছন্দ করে, তাদের সঙ্গী সাথী থাকেন, আল্লাহ তাদের পছন্দ করেন। কিন্তু আল্লাহ পাকের হাবিব যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সবর করতে পারেন না, আল্লাহ তাড়াহুড়ো করেন। তার প্রমাণ কিবলা পরিবর্তন, তার প্রমাণ কিবলা পরিবর্তন। হুজুর আল্লাহর কাছে আশা করেছে মনে মনে, আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আল্লাহ পাক আর সহ্য, দূরে কাজ নামাজ হয়েছে, আল্লাহ চাইলে তো এই নামাজটা হয়ে যাওয়ার পরেও পাল্টাতে পারতেন, যে নামাজটা পড়ে নাও তারপরে পাল্টাচ্ছি। আল্লাহ নামাজের মধ্যেই ওহী পাঠিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, যখন মনে মনে হয়েছে এক্ষুনি কিবলা পরিবর্তন করেন। আল্লাহ আপনার চাওয়াতে কিবলা পরিবর্তন করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কবুলিয়াতের নিয়ামত আল্লাহ আখিরাতে রেখেছে, দুনিয়াতে কবুলিয়াতে নিয়ামত লাইনে, তার সত্ত্বেও কিবলা পরিবর্তন হয়ে যায়, তার সত্ত্বেও আসমানে চাঁদ দুটুকরো হয়ে যায়, তার সত্ত্বেও ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে, তার সত্ত্বেও আমার আল্লাহ আগুন থেকে পানির ফোয়ারা বের করে দেয়, তার সত্ত্বেও আমার আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে দেয়। সমস্ত নবীদের মুজিজা জমিনের সাথে কানেক্টেড ছিল, কারো মুজিজা আসমানে ছিল না, রাসূলের মুজিজা জমিনেও ছিল, আসমানেও ছিল। কবুলিয়াতের নিয়ামত দুনিয়ায় নাই না, তার সত্ত্বেও রাসূলুল্লাহর কদমে জিবরাইল আলাইহিস সালাম চুমু খেয়ে বলে, হুজুর বুরাক পাঠিয়েছে, এক্ষুনি চলেন, আমার আল্লাহ আপনার দিদার চায়। কবুলিয়াতের নিয়ামত লাইনে, তাতেই যদি নবী পাকের মারতাবা মর্যাদা আল্লাহ এত বড় করে দেন, কিয়ামতে যখন আল্লাহ কবুলিয়াতের নিয়ামত রাসূলুল্লাহকে দেবে, আর আল্লাহ 99 ভাগ রহমত যখন রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ কাজে লাগাবে, হায় হায়, কোটি কোটি লোক জুনায়েদের মতন কুকুরও আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ।